ভালো করে মনে রাখবে। আর আমি যেভাবে বলেছিলাম, তোমাদেরকে যেভাবে ট্রেনিং দিয়েছিলাম যে ডেমোটা এইভাবে দিতে হবে, ঠিক আছে, তার মধ্যে একজন অনেক ভালো, মানে আমি যেরকম শিখিয়েছিলাম, আমি যখন ট্রেনিং দিয়েছিলাম ডেমো দেওয়ার জন্য, একজন খুব ওইভাবে সুন্দরভাবে দিয়েছো। দেখো আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি কিভাবে ডেমোটা দিয়েছে ও। এর ডেমোটা একটু লক্ষ্য করে দেখো। দেখো এই দেখো, এ কেমন আছো তোমরা সবাই, এটা বলার পরে কিন্তু টাইম দিয়েছে। মানে অনেকে দেখছি কেমন আছো তোমরা সবাই, আমিও ভালো আছি, কোনো গ্যাপ দিচ্ছ না, এটা কিন্তু তো কৃত্রিম হয়ে গেল ব্যাপারটা। তো এইখানে এটাই বলেছে, দেখো কেমন সময়টা দেখো, একটু গ্যাপ দিয়েছে, ঠিক আছে। আমরা কি করেছিলাম, বৃত্তের পরিধি সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছিলাম, তাই না? আচ্ছা সবার মনে বৃত্তের পরিধির সূত্রটা কি ছিল, মনে আছে সবার? আচ্ছা তাহলে আমি তোমায় জিজ্ঞেস করছি, তোমাদের কার কার মনে আছে একটু দেখি তো। দেখো কিছু লেখেনি, অল্প লেখছে, অনেক কথা বলে দিয়েছে কিন্তু, হ্যাঁ। আর সঙ্গে সঙ্গে বোর্ডের এইদিকে চলে এসেছে, বোর্ডের সঙ্গে সঙ্গে কোন দিকে চলে এসেছে, বাম, মানে বোর্ডে এক জায়গায় দাঁড়িয়ে নেই কিন্তু। এই যে কেমন আছে বৃত্ত নিয়ে আলোচনা, এক জায়গায় দাঁড়িয়ে নেই, সঙ্গে সঙ্গে মুভমেন্ট করে গেছে কিন্তু, ঠিক আছে। এটা দেখো এরপরে কিভাবে এগোচ্ছে ও। এই দেখো, এই যে টু পায়ার কথাটা লিখলো, টু পায়ার কথাটা লিখতে লিখতে স্টুডেন্ট সঙ্গে কথা বলছে কিন্তু, যে হ্যাঁ খুব সুন্দর, ভেরি গুড ভেরি গুড, স্টুডেন্টকে এনকারেজ করছে। যত স্টুডেন্টকে এনকারেজ করবে তত স্টুডেন্টরা মানে অ্যাটেন্টিভ হবে, আরো ক্লাসের দিকে মনোযোগী হবে। এই যে বৃত্তটা, এই বৃত্তটা এই বৃত্তাকার মাঠে যে অংশে তোমরা এই বৃত্তাকার, এখানে দেখো এখানে কি হলো, ওকে কিন্তু এই যে ডিজিটাল বোর্ডের কোনো একটা জায়গাতে ওর টাচ হয়ে এই স্ক্রিনটা চলে এসছে, দেখো এই স্ক্রিনটা চলে এসছে, এই স্ক্রিনটা চলে এসছে ওর বোর্ডে। কিন্তু ও কিন্তু থেমে যায়নি, মানে এরকম করেনি কি কি চলে আসলো বলে এরকম। তোমরা অনেকে দেখছি যে মানে বোর্ড ওয়ার্ক করতে গিয়ে কোনো সমস্যা হলে এই যে স্যার এরকম খারাপ হয়ে গেল, ইয়ে হলো ওইটা না, তুমি কথা বলতে হবে। ইন্টারাপশন কোনো কারণে যদি আসে তোমার কাছে, ঠিক আছে, ধরো তুমি ডেমো দিচ্ছ, ডেমো দেওয়ার সময় হঠাৎ কোনো কারণে তোমার এক্সপার্ট রুমে এ চলে গেল, মানে লোডশেডিং হয়ে গেল, তুমি থেমে যাবে যে স্যার লোডশেডিং হয়েছে, একটু তাহলে ওই অপেক্ষা করবো কি? কোনো দরকার নেই, তোমার ডেমো যতই বাধা, এই যে বাধা দিয়েছে এখানে, এখানে বাধা পড়েছে একটা, কিন্তু কি করেছে ও, ডেমোটা কিন্তু কন্টিনিউ করে একটু থামেনি, এবং ট্র্যাকফুলি এটাকে ও পেজটাকে সরিয়ে দিচ্ছে, দেখো সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছে, দেখো। দেখো সেইখানে এই যে মাঝের যে অংশটা, এই অংশটা নির্দিষ্ট নাম আছে, এর নামটা কি কেউ বলতে পারে? বলো তো দেখি কি নামে, কি নামে? এর নাম হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বা মনে আছে তো, তোমরা পড়েছো? আচ্ছা এই যে বৃত্তের ক্ষেত্রফল লিখছে, হ্যাঁ, কিন্তু কথা কিন্তু বলে যাচ্ছে ও, হ্যাঁ শুনেছে তো, পড়েছে তো, কোথায় পড়েছে, ও কিন্তু থেমে নাই। অনেকে তোমাদের দেখছি যে বৃত্তের ক্ষেত্রফল যতক্ষণ লিখতে টাইম থাকছে তোমরা পজ হয়ে যাচ্ছে, মানে মুখটা থেমে যাচ্ছে। এইভাবে ডেমোটাকে প্রেজেন্ট করবে। ক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপর যে ত্রিভুজ পড়েছিলাম, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, ঠিক আছে। দেখো এইদিকে ছিল, দিয়ে এভাবে মুভমেন্ট, কথা বলতে বলতে তোমাদের দিকে মানে স্টুডেন্টদের তাকিয়ে দিয়ে কথা বলতে বলতে বোর্ডের পজিশন নিয়ে নিয়েছে। বোর্ডের এক জায়গাতে কিন্তু ফিক্স নেই, বোর্ডের যত বোর্ডের চারদিকে মুভমেন্ট করবে, বাম দিক ডান দিক মধ্যে, তত তোমার মানে ক্লাসটা আরো মানে অ্যাট্রাকটিভ হবে। আর এক্সপার্টরা তো এটাকে পজিটিভ ভাবে নেবে না। এতবার অনেকবার বাধা আসছে কিন্তু, সেই স্ক্রিনটা টাচ করে কোনো গায়ে টাচ করে স্ক্রিনটা চলে আসছে, কিন্তু ও একবারও থামেনি কিন্তু। মানে এইভাবে নিজের ডেমোটাকে কন্টিনিউ করে যেতে হবে। কোনো যাই ডেমোর সময় তোমার মানে মেন ডেমোর সময় এসএসসি মানে বোর্ডে বা তোমার ভাইবা এক্সপার্ট রুমে যখন ডেমো দেবে, যে কোনো বাধাই যে আসে না কেন, বাধাটাকে তোমাকে ট্যাক্টফুলি একদম টেকনিক্যালি তোমাকে এটাকে মানে ম্যানেজ করতে হবে। বিশেষ সূত্রের সাহায্যে, সেই সূত্রটা কি জানতে চাও? চলো শিখবো এটা। আমরা কি শিখবো? আমরা শিখবো বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া অফ সার্কেল।
এই দেখো এখানে যেটা করলো, ও বৃত্তের ক্ষেত্রফল বলছে, কথাও বলছে বৃত্তের ক্ষেত্রফল বলতে বলতে এটাকে ইংরেজিতেও বলে দিল, কিন্তু এরিয়া অফ সার্কেল এই কথাটা বললো, কিন্তু লেখলো না। ঠিক আছে, বাংলা ইংরেজি দুটো অনেকে দেখছি এরকম করার সময় এখানে মধ্যে ব্র্যাকেট দিয়ে এরিয়া অফ সার্কেল লিখছো, তো এটা তো তোমার মানে ওয়েস্টেজ অফ টাইম না? তুমি এটা লিখে দিয়েছো, মুখে বলে দিলে সেটাই সাফিসিয়েন্ট, আর দুটো লিখতে গেলে তোমার টাইম নষ্ট হবে। এইখানে শুরু করেছিল এক্সাম্পল নিয়ে, তোমরা বাড়িতে কি সবাই দেখেছো? তোমরা কি পিজা দেখেছো? দিয়ে ও কিন্তু দেখো কিভাবে এটাকে এ করলো আর কি, যে তারপর হলো কি, ঠিক আছে তোমরা যারা পিজা দেখোনি, মানে স্টুডেন্টের সঙ্গে ইন্টারাকশন করে নিল, যে ও বললো কি তোমরা তো পিজা দেখেছো, মানে কিভাবে ও এটা করলো, মানে ডেমোটা করলো, যে কোনো একটা স্টুডেন্ট বলেছে না ম্যাডাম আমি মানে পিজা দেখিনি, ওইটাকে ও এবার ঘুরিয়ে দিল কিভাবে, দেখো ও বলছে কি ঠিক আছে পিজা তাহলে দেখোনি, তাহলে বাড়িতে তো রুটি দেখেছো। এটা দেখো কত মানে প্রেজেন্স অফ মাইন্ড দিয়ে এটাকে কি করলো, মানে একটা ইমাজিনারি ইন্টারাকশন স্টুডেন্টের সঙ্গে করলো। ও প্রশ্ন করলো প্রথমে যে তোমরা তো পিজা দেখেছো, দিয়ে নিজে বলছে যে ঠিক আছে দেখোনি পিজা, তাহলে রুটি তো দেখেছো। তার মানে কি স্টুডেন্টকে প্রশ্ন করলো, কোনো একটা স্টুডেন্ট বললো কি না আমি ম্যাডাম পিজা দেখিনি, তখন এইভাবে ও ঘুরিয়ে নিল। তো কত মানে ট্যাক্টফুলি ও ম্যানেজ করছে দেখো। এই যে গোল আকৃতির রুটিটা রয়েছে, তোমরা খেতে পারো না পুরো রুটিটা আমরা খেতে পারো না, তখন কি করি এইভাবে সমান ভাঁজ করি, ভাঁজ করে মাঝখান থেকে আমরা ভেঙে দিই, তারপরে আবার ভাঁজ করি, আবার ভেঙে দিই, দিয়ে আমরা কি করি অনেকগুলো এরকম সমান সমান টুকরো করে আমরা খাই। তাহলে এইরকম ধরো তুমি এই রুটিটাকে মানে এই বৃত্তটাকে এইরকম 16টা ভাগে ভেঙে টুকরো টুকরো, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর খন্ড, এটা 3 নম্বর খন্ড, এটা 4 নম্বর খন্ড, এটা 5 নম্বর খন্ড, এইভাবে চলতে চলতে 16টা খন্ড কিন্তু আমাদের হয়ে। এই 16টা খন্ডকে এবার কি করবে বলো তো? প্রত্যেক মধ্যে খন্ডকে খালাতে নিয়ে এসে ঠিক এই বলো তো এই 16টা খন্ডের মধ্যে এখানে এখানে একটা জিনিস দেখো, ও যে এ করেছে ডেমোটা দিচ্ছে, এই জিনিসটা দেখো, এই 16টাই করেছে, হ্যাঁ। ও কিন্তু বাড়িতে কত প্র্যাকটিস করেছে দেখো, যে এমন ভাবে দাগ দিয়েছে যে 16টায় হবে, আর গুনে গুনে কিন্তু দাগ দেয়নি, এমনি করে দাগ দিয়েছে, ওর প্র্যাকটিস করেছে কতটা দেখো। তাহলে 16 মানে এমন ভাবে দাগগুলো কেটেছে যে 16টায় হবে। এবং তার সঙ্গে কি করেছে, তার সঙ্গে করেছে তোমার এই যে এক দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর লিখেছে, যে ডট ডট দিয়ে 16 দিয়ে দিচ্ছে। এইভাবে প্রেজেন্টেশনটাকে একদম মানে জ্যান্ত করবে, জীবন্ত করবে একদম। যে ও কি করলো, এটা 6 7 8 9 10 11 12 13 14 15 16 এগুলো সব যদি লিখতো, এখানে কিন্তু তার অনেক টাইম নষ্ট হতো। ঠিক আছে, তো ও এইভাবে করে ডট ডট দিয়ে 16টা কতটা এইভাবে ডেমোটাকে প্র্যাকটিস করবে। আর ডেমোটাকে মুখস্থ করবে না, অনেকে দেখছি মুখস্থ করে বলেছে, মুখস্থ করবে, মুখস্থ করলে কি সমস্যা হবে বলতো? ডেমোটা যখন মুখস্থ করবে তখন ডেমো চলতে চলতে কিন্তু এক্সপার্টরা তোমাকে প্রশ্ন করতে পারে, আর যখন ডেমো মুখস্থ করবে আর এক্সপার্টরা ডেমো চলাকালীন প্রশ্ন করবে, তখন তুমি কিন্তু ভুলে যাবে। অতএব নিজের মতো করে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। দেখো এইভাবে প্র্যাকটিস করতে হবে তোমাকে। এই সরকারটা এবার কি করতে বলো, এই সংরক্ষণের মধ্যে খন্ডকে হালাতে নিয়ে এসে ঠিক এইভাবে রাখবে। তারপর যে 2 নম্বর খন্ডটা আছে, 2 নম্বর খন্ডকে উল্টো করে এই যে দ্বিতীয় খন্ডটা এইভাবে রাখলাম, তারপর তৃতীয় খন্ডটাকে এইভাবে সাজাবো। দেখো যত খন্ডগুলো লিখছে ও, হ্যাঁ প্রত্যেক কথা কিন্তু থেমে নাই, ও যতক্ষণ ডেমো দিয়েছে ওর মুখ 1 সেকেন্ডও থেমে নাই। আর কিন্তু একদম পড়া রিলেটেড, এই রিলেটেড কি করছে, যে কথা বলে যাচ্ছে, বুঝিয়ে যাচ্ছে। ঠিক আছে, যখনই তুমি ক্লাস নিতে নিতে তোমার কথা থেমে যাবে না, স্টুডেন্টরা অ্যাটেনশন ব্রেক হয়ে যাবে। ওই জন্য কথা তোমাকে চালিয়ে যেতে হবে, স্টুডেন্টদের দিকে তাকিয়ে থাকতে হবে, সময় প্রশ্ন করতে হবে, যে দেখবে যে কোনো একজন স্টুডেন্ট চুপচাপ হয়ে গেছে অন্যদিকে তাকে প্রশ্ন করে দেবে, তার নাম ধরে তাকে এনকারেজ করবে, দেখবে অ্যাটেনশন চলে আসবে তোমার। চতুর্থ ঘটনাটা আমি এইভাবে লিখছি, এইভাবে সবগুলোকে আমরা কি করবো, এইভাবে পাশাপাশি সুন্দর করে সাজাবো। সুন্দর করে সাজানোর ফলে এটা আমাদেরকে দেখতে কেমন লাগছে, একটু অনেক ছবি আছে। এই খন্ডটাকে যদি আমরা সরকার না করে যদি আমরা অনেকগুলো টুকরো করে দিই, অসংখ্য টুকরো করে দিই, তাহলে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই যে একটা এখানে একটা জিনিস দেখো, যে তোমরা অনেকেই বৃত্তের ক্ষেত্রফলের উপর ডেমো দিয়েছো, কিন্তু এইরকম দিয়ে দিচ্ছ, এইভাবে ছবিটা আঁকছো, ঠিক আছে, এই ছবিটা এঁকে এইরকম ছবিটা, যেটা করছো তোমরা আর কি ভুল,
যে বৃত্তটাকে কেটে এভাবে পাট পাট করে যখন দেখাচ্ছ, পাট পাট করে যখন দেখাচ্ছ এভাবে, ঠিক আছে, এটা কিন্তু তো কোনোভাবেই মানে যত এভাবে নিয়ে যায় না কেন, ঠিক আছে, এভাবে যত এটা নিয়ে যায় না কেন, এটা তো আয়তক্ষেত্র লাগছে না। তোমরা বলছো এটাকে আয়তক্ষেত্রের মতো লাগছে না, ঠিক আছে, আয়তক্ষেত্রের মতোই লাগবে, কিন্তু এই কথাটা অ্যাড করতে হবে যে যখন এইটা মানে টুকরোটাকে অনেক বেশি টুকরো করব, যেটা এই ডেমোতে ও দিয়েছে, বলেছে, এটা দেখো যে এটাকে যদি অনেক টুকরো করি, এই কথাটা বলেছে, উল্লেখ করেছে। দেখতে পাচ্ছ এবার সমস্ত সরল রেখা এইরকম দেখতে পাচ্ছ, ছবিটা না করে যদি আমরা অনেকগুলো টুকরো করে, এই যে অনেকগুলো কথাটা বলেছে, অসংখ্য টুকরো করি, এটা কথাটা বলেছে, এটা তো লিমিট কেস, লিমিট n টেন্স টু ইনফিনিটি হবে, নাম্বার অফ পার্টসটা এটা তো টেন্স টু ইনফিনিটি হবে। তাহলে এই যে বৃত্তে এটা আয়তক্ষেত্রের মতো দেখতে হবে, এইটা বলার সময় তোমায় কি করতে হবে, এই কথাটা অবশ্যই বলতে হবে যে এই টুকরোগুলোকে যদি আরো অনেক বাড়িয়ে দিই, অসংখ্য করি, তখন কিন্তু এই আর্কটা আর দেখতে সরল লেখার মতো হবে। তাহলে এই সরল লেখাগুলো একটা মনে হবে, তখন একটা আয়তক্ষেত্র। এই ডেমোটা ওইভাবে প্রেজেন্ট করেছে, ও দেখো। তাহলে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা একটা চাপ দেখতে পাচ্ছ, এটা সমস্ত সরল রেখা এইরকম এই দেখতে মনে হবে। এই জিনিসটা মানে কেউ বলনি এটা কিন্তু এখন পর্যন্ত, মানে যতজন ডেমো দিয়েছে তোমরা, মানে বৃত্তের ক্ষেত্রে বলবো, যারা ডেমো দিয়েছে, বলো দেখি এটা আয়তন ঠিক বলে। তোমরা এটা মুখে বলে দিচ্ছ, অনেকে দেখছি বৃত্তের ক্ষেত্রে হলো উপর যারা ডেমো দিচ্ছ, এটাকে এটাকে পায়ে আর লিখে দিচ্ছ, দিয়ে গুণ করছো, কিন্তু যদি এন যে ওই খণ্ডগুলো অসংখ্য যদি অনেক বেশি যদি হয়, তাহলে ক্ষেত্র আয়তক্ষেত্র হবে, এটাকে তুলে ধরে দিয়েছি কিন্তু। তোমরা অনেকে বলছে আয়তক্ষেত্রের মতো হবে, দিয়ে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে এরিয়া বের করেছ, কিন্তু এটাকে তুলে ধরে নিয়েছে এখানেও। আর তুমি ক্ষেত্রফল নিয়ে আগে পড়েছো, ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য প্রস্থ, এই তো সবার মনে আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ তার পাশে কি লিখতে হবে? বর্গ একক। ভেরি গুড, এটা আপনি কিন্তু একদম অনেকে ডেমো দিচ্ছ এই মানে বিভিন্ন ক্ষেত্রফলের উপর ডেমো দিয়েছে, এটা যেমন সার্কেলের ক্ষেত্রফল আর কি, সার্কেল এরিয়া, তো এত মানে গুণ করে রেখে দিচ্ছ, কিন্তু এককটা কিন্তু বলছো না। এককটা অবশ্যই উল্লেখ করতে হবে। মানে এই ডেমোতে ও এককটা উল্লেখ করেছে, এবং স্টুডেন্টদেরকে বলছে যে একক কিন্তু অবশ্যই বলতে হবে, একক ভুলে গেলে হবে না। আর মানে পড়ানোর মধ্যে একটা থাকবে যে মানে ছাত্রদেরকে যেমন মানে বাচ্চাদেরকে পড়ানোর সময় যেমন কি হয় একটা মানে ফিলিংস থাকে, সেই ফিলিংসটাকেও নিয়ে এসছে, যে না জোরেও বলছে না, খুব আদর করে বলছে বাচ্চাদেরকে, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এটা ভুলে গেলে হবে না, এইভাবে বোঝাচ্ছে দেখো। লিখতেই হবে আমাদের। এই অংশটা এখানে বলেছিলাম, তাহলে এই অংশটা এটা কি? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এই অংশটা আর এই অংশটা, এই দুটো অংশ মিলে কি তৈরি হচ্ছে? এই দুটিটা তৈরি হচ্ছে মানে বৃত্তের পরিধিটা। তাহলে এইটা কি? এটা হচ্ছে পাই। বৃত্তের পরিধি মানে কি? বৃত্তের পরিধি দেখো এই ও যখন বোর্ড ওয়ার্কটা করছিল, এটা করার সময়, বোর্ড ওয়ার্কটা করার সময় কিন্তু ওর নিজের বডিতে এই লেখাটা কিন্তু গার্ড হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে কিন্তু সরে গেল। ডেমোটাকে এইভাবে প্রেজেন্ট করবে। ছিল 2 পাই আর এর অর্ধেক করছি, তাহলে 2 দিয়ে থেকে দাও, তাহলে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে কত পাচ্ছি? এই যে চাপটা দেখতে পাচ্ছ না, এই অংশটা দেখতে পাচ্ছ, এটা পাই, এটা পাই। তাহলে এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে পাই। এখানে কি করলো, দুটো জিনিস, আর এখান থেকে আর কোনটা হলো, এখান থেকে পায়ার কোনটা হলো, এখানেও দেখালো। তার সঙ্গে এটা আয়তক্ষেত্র, মানে ইন্টেন্স টু ইনফিনিটি হলে যদি সংখ্যাটা পাঁচটা খণ্ডগুলো অসংখ্য হয়, তাহলে আয়তক্ষেত্র হবে, তখন সঙ্গে সঙ্গে এটাতেও রিপ্লেট করে দিচ্ছে রেজাল্টটাকে। ওকে, এই যে আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নাই বলি আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে পাই আর প্রস্থ কত? হচ্ছে আর। অবশ্যই বর্গ একক লাগবে, তাহলে পাই ইনটু পাই কি হয়ে গেল? পাই আর ইনটু পাই আর, তাহলে হয়ে গেল পাই আর বর্গ একক। তাহলে আমরা আজকে কি শিখলাম? বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল তাহলে সূত্র কি পেলাম? আর এর দেখো এর চেহারার মধ্যে মানে এর মধ্যে যে কোনো নাই, মানে কোনো টেনশন নেই, কোনো নার্ভাসনেস নাই, মানে এমন ভাবে ও প্রেজেন্ট করছে ডেমোটা, যে কোনো মানে এক্সপার্টরা নেই, ছোট মানে স্টুডেন্টরা ক্লাস 5 6 7 8 9 10 এর স্টুডেন্টরা আছে, এই স্টুডেন্টদের সামনে নিজের কিভাবে সাবলীল ভাবে কোনো চেহারার মধ্যে কোনো, তোমরা যখন ডেমোটা দেবে এভাবে দেবে যে চেহারার মধ্যে কোনো যাতে মানে নার্ভাসনেস না থাকে, নিজের মধ্যে কোনো জড়তা না থাকে, কৃত্রিমতা না থাকে, ঠিক আছে, এইভাবে তোমরা ডেমো দাও, এই ভিডিওটা দেখবে,
আমি যেভাবে অ্যানালাইসিস করলাম এই ভিডিওটাকে, ওইভাবে তোমরা নিজের ডেমোটাকে প্রেজেন্ট করার চেষ্টা করবে, দেখবে তোমার অবশ্যই তোমাদের ডেমো অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।